ঋতুর বাংলাদেশে সেই ছয়টি ঋতু নাই রে ভাই মোদের ঋতুর বাংলাদেশে সেই ছয়টি ঋতু নাই রে ভাই তাই এই চাষির মুখে আছি হাসি নাই তোদের চাষির মুখে হাসি নাই ঋতুর বাংলাদেশে ছয়টি ঋতু নাই ভাই ঋতুর বাংলাদেশে ছয়টি ঋতু নাই ভাই হাসি মুখে আজ হাসি না আমার হাসি মুখে আজ হাসি না ভোলা ভরা ভরা কোথায় হাসি বলো হাসি মুখে আজ হাসি না আমার হাসি মুখে আজ হাসি এখন যত দর্শক বন্ধুগণ সবাইকে সালাম দিয়ে শুরু করলাম এই যে আমার বাংলাদেশের মাটি সবুজ শ্যামলে ভরা সোনার খেয়ে খাই মাঠে ফেলবো সোনার ফসল খেতাম বারো মাস মুক্ত বাতাস করণ করে নিয়েছে নিঃশ্বাস এই তো 40 পদ্ধতিতে ধান চাষ করিতে শেষে দিয়ে পানি ভরে রাখি সবাই মিলে রাস্তাঘাটে জমি যদি পানি রাখতে বলি ক্ষতিকারক মিথেন গ্যাস তৈরি হবে তখন মিথেন গ্যাস বায়ুমণ্ডলে ক্ষতি সাধন করে প্রদূষণ সৃষ্টি করে ঢালে দূষণ ক্ষতি করে আর দিনে দিনে পানির স্তর নিচে নেমে যাচ্ছে নতুন করে অনেকের তৈরি করতে হচ্ছে তাতে কৃষকের বেশি খরচ হচ্ছে গরিব মালিক জনতা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতির সাথে যুদ্ধ করার আমাদের উচিত নয় এই রাসায়নিক ব্যবহারে প্রকৃতির ক্ষতি হয় যদি অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার হয় তাতে কৃষকের জমি টাকা নষ্ট হয় তাই আমরা বেশি বেশি জৈব সার দিব জমির উর্বরতা শক্তি বাড়িয়ে জমিব বন্ধুর পরামর্শে আমরা ধান চাষ করিব পরিমিত পরিমাণে রাসায়নিক সার দিব আছো যত সোনা কৃষক নদীরা শোনো ভাই আছো যত সোনা কৃষক নদীরা শোনো ভাই চেষ্টা করছে কিভাবে খরচ কমানো যায় যখন জমিতে কীটনাশক ওষুধ দিবেন ভাই অবশ্যই বুঝেছে একটা মাস্ক করা যায় আর লম্বা জামা গায়ে পরিধান করিবে সম্ভব হলে একটি টুপি মাথাতে পরিবে জমিতে সুতালে সাদা জানার দরকার কোন জমিতে কতটুকু দিতে হবে সার কি পরিমাণ ওষুধ দিলে ফলন ভালো হবে বন্ধুর কাছে গেলে সকল তথ্য জানা যাবে সকল তথ্য জানতে হলে বন্ধুর কাছে যাই জীবন সাথে যদি অধিক ফসল পাই আর বর্তমানে বেড়ে গেছে ক্ষতিকারক পোকা ফসল ধ্বংস করে পোকার সাথে ক্ষতিকারক পোকা থেকে বাঁচার উপায় আছে আমরা সহজে ক্ষতিকারক পোকা থেকে বাঁচার উপায় আছে নামে সহজে এই পদ্ধতি রয়েছে আপনার ধানে খেতে পাখি বসার ব্যবস্থা করিবে আছে কোন কিছু মরা গাছের ডালে দিবে ধানে খেতে পাকে পাকে পিছিয়ে রাখিবে শ্যামা দয়ে সঙ্গে শালি কালেতে বসিবে শ্যামা দয়ে সঙ্গে শালি কালেতে বসিবে সঙ্গে দিলে দৃষ্টির মতো মজা পোকা খায় নাই রাখা সঙ্গে দিলে দৃষ্টির মতো মজা পোকা খায় পোকার সাথে ডিমার পুতলি খেয়ে যায় তাই এই উপায়ে কীটনাশকের খরচ কমে যাবে ভাই কীটনাশকের খরচ কমে যাবে ভাই
দর্শক বন্ধুগণ এবার এডব্লিউডি সম্পর্কে করিব বর্ণন এখানে ভজন বাড়ানোর পদ্ধতি আছে সেই পদ্ধতি এডব্লিউডি বলব সবার মাঝে যদি সবাই ঘুমে ভেজানো আর শুকানোর মাধ্যমে ভূগর্ভস্থ পানি একটা কায় অপচয় করে আপনার পিস্তল আপনার পিস্তল পিস্তলকে চারা বয়স দিল্লি হলে তারপরে সেই চারা গাছ জমিতে লাগান তুলে তখন তো নদীন জমিতে পানি রাখবে ভরে কোনোভাবে একা সাজন মাপে না তাহলে চারা গাছ জমিতে শিকড় দিতে ভালো কোনো চারা গাছ আমারা ফলন হবে ভালো কোনো নদীর পরে সেচ বন্ধ করে দিতে ধীরে ধীরে জমির পানি শুকিয়ে ফেলবে ধীরে ধীরে